এই ইন্টারভিউতে সাধারণত আপনার ছোট্ট একটা আপনার কাইন্ড অফ একটা ছোট্ট একটা ফর্ম একটা ফিল আপ করে থাকে তারা। এটা একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং পাশাপাশি তারা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে থাকে। ফিঙ্গারপ্রিন্ট এবং এই ছোট্ট যে ফর্মটা এটাতে দেখা গেছে যে আপনার স্পেশালি তারা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এটাকে আমরা ইনিশিয়াল কন্ট্রাক্ট অ্যান্ড অ্যাসাইলাম রেজিস্ট্রেশন কোয়েশ্চেনিয়ার বলে থাকি। কেন আপনি দেশে যেতে পারবেন না একটু সংক্ষেপে জানতে চায়। তারা মূলত জানতে চায় যে ক্লেইমটা কি। এইজন্য তারা সংক্ষেপে জাস্ট কয়েক লাইনের মধ্যে প্রথমে জানতে চায়। ৫ই আগস্টের পরে সাধারণত বাংলাদেশিদের ক্ষেত্রে তারা মূলত রাজনৈতিক কারণে যে আবেদনগুলো করেছে সেগুলোর ক্ষেত্রে খুবই কম সংখ্যক মানুষ বা অ্যাসাইলাম আবেদনকারী কল পেয়েছে। বাট আমি যেটা দেখতে পেয়েছি যে এখন স্পেশালি আপনার এই এন্ড অফ এপ্রিল এবং মে মাস থেকে কিন্তু একদম পুরোদমে আপনার যত ক্লেম রয়েছে স্পেশালি রাজনৈতিক ক্লেম আবেদন এইগুলোকে কিন্তু তারা ডিসিশন নেয়ার জন্য একটু তোড়জোড় শুরু করে দিয়েছে। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. যুক্তরাজ্য অ্যাসাইলাম আবেদনের প্রক্রিয়াটা আসলে কি, আপনি যদি একটু আমাদের দর্শকদের একটু খুলে বলতেন, কিভাবে প্রস্তুতিটা নেবেন? প্রক্রিয়া যদি আমি শুরু করতে চাই তাহলে অবভিয়াসলি প্রথম যেভাবে শুরু হয় সেটা হচ্ছে যে অ্যাসাইলাম ইনটেক ইউনিটে একটা স্পেশাল ফোন নম্বর আছে, সেখানে ফোন করে প্রথমে আপনার আবেদনপত্রটা আপনার ওদেরকে জানাতে হয় যে আমি ক্লেম করতে চাই। তারপর তারা যখন একটা প্রথম ইন্টারভিউ দেয় আমরা সেটাকে বলি সাধারণত স্ক্রিনিং ইন্টারভিউ বা প্রথম যে ইন্টারভিউ। তো এই ইন্টারভিউতে সাধারণত আপনার ছোট্ট একটা আপনার কাইন্ড অফ একটা ছোট্ট একটা ফর্ম একটা ফিল আপ করে থাকে তারা। এটা একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং পাশাপাশি তারা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে থাকে। ফিঙ্গারপ্রিন্ট এবং এই ছোট্ট যে ফর্মটা এটাতে দেখা গেছে যে আপনার স্পেশালি তারা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এটাকে আমরা ইনিশিয়াল কন্ট্রাক্ট অ্যান্ড অ্যাসাইলাম রেজিস্ট্রেশন কোয়েশ্চেনিয়ার বলে থাকি। তো এখানে সাধারণত আপনার যে অ্যাপ্লিকেন্ট তার যে আপনার পার্সোনাল ডিটেইলস এবং আইডেন্টিটি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তার হেলথ ইস্যুস সম্পর্কে জানা হয়, তার কিভাবে ট্রাভেল করে এসেছে এই দেশে এই বিষয়গুলো জানা হয়। তারপর যে পার্ট 4 রয়েছে সেখানে তারা জানতে চায় যে কেন আপনি দেশে যেতে পারবেন না একটু সংক্ষেপে জানতে চায়। তারা মূলত জানতে চায় যে ক্লেইমটা কি। এইজন্য তারা সংক্ষেপে জাস্ট কয়েক লাইনের মধ্যে প্রথমে জানতে চায়। তো জানতে চাওয়ার পর পরবর্তী যে স্টেপটা রয়েছে সেখানে রয়েছে আপনার কোনো প্রকার ক্রিমিনাল কনভিকশন রয়েছে কিনা সেই বিষয়গুলো জানতে চায় এবং ডিটেনশন সুইটেবিলিটি সম্পর্কে জানতে চায়, তাকে ডিটেনশন রাখা যাবে কি যাবে না। যদিও মোটামুটি আমি বলবো যে 99% ক্লেমের ক্ষেত্রেই তারা কখনোই ডিটেইন করে না অ্যাসাইলাম ক্লেম করতে গেলে, বাট তারা সুইটেবিলিটি নিয়ে অনেক সময় আলোচনা করে থাকে। সো দিস অল যে জিনিসটা আমি আলোচনা করলাম সেটা হচ্ছে প্রথম ইন্টারভিউ বা স্ক্রিনিং ইন্টারভিউর বিষয়। তো স্ক্রিনিং ইন্টারভিউর সাধারণত হোম অফিসের গাইডলাইন বলছে যে সাধারণত তারা উইদিন 6 মান্থসের মধ্যে তাদের মেইন যে ইন্টারভিউটা সেটা কন্ডাক্ট করা উচিত। বাট আমরা দেখেছি যে অনেক সময় আপনার 1 বছর, 1.5 বছর, 2 বছর, 4 বছর পর্যন্ত আমার অনেক ক্লায়েন্ট ছিল যারা সাবস্টেন্টিভ ইন্টারভিউর জন্য বিগত কয়েক বছর আগে ওয়েট করেছে। বাট বর্তমান সরকার যেটা চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই ক্লেমগুলো আপনার বিবেচনায় যাতে করতে পারে এবং কনসিডারেশনে নিতে পারে, সেই জন্য আমরা দেখেছি যে বিগত কয়েক মাস ধরে মানে অত্যন্ত দ্রুত গতিতে আপনার সকল ইন্টারভিউগুলি আসছে। তো আমরা আজকে 5ই আগস্টের পর যারা আবেদন করেছেন এদেশে এসে 5ই আগস্টের পর তো একটা বড় সংখ্যক বাংলাদেশের নাগরিক এখানে অ্যাসাইলাম করেছেন, তাদের কেস স্টাডি গুলো কি আপনারা পাচ্ছেন? কেমন, তারা কি ফার্স্ট ইয়ার পর কল পেয়েছেন, ডাক পেয়েছেন? ওয়েল আমি যতদূর জানি, আমি স্পেসিফিক ডেটা বলতে পারবো না, বাট যতদূর আমি জানি যে 5ই আগস্টের পরে সাধারণত বাংলাদেশিদের ক্ষেত্রে তারা মূলত রাজনৈতিক কারণে যে আবেদনগুলো করেছে সেগুলোর ক্ষেত্রে খুবই কম সংখ্যক মানুষ বা অ্যাসাইলাম আবেদনকারী কল পেয়েছে। বাট আমি যেটা দেখতে পেয়েছি যে এখন স্পেশালি আপনার এই এন্ড অফ এপ্রিল এবং মে মাস থেকে কিন্তু একদম পুরোদমে আপনার যত ক্লেম রয়েছে স্পেশালি রাজনৈতিক ক্লেম আবেদন এইগুলোকে কিন্তু তারা ডিসিশন নেয়ার জন্য একটু তোড়জোড় শুরু করে দিয়েছে এবং প্রচুর ইন্টারভিউতে মানে কল আসছে আর কি সকল আবেদনকারীদেরকে। তার মানে ব্যাকলগ গুলো এখন একটা একটা করে আসছে, ডাক পাচ্ছেন। তো ডাক পাওয়ার পর আসলে কি করবেন?
উনি অ্যাসাইলামের জন্য ডাক পেয়ে গেলেন, তার আবেদনের জন্য ইন্টারভিউর জন্য এর পরের প্রস্তুতিটা কি আসলে? ওয়েল, ফার্স্ট অফ অল ডাক পাওয়ার মানে হচ্ছে যে তারা ইন্টারভিউর জন্য একটা ইনভাইটেশন টু ইন্টারভিউ আমরা যেটাকে বলি, তো ইনভাইটেশন টু ইন্টারভিউটা পেলেই তাদেরকে আমি বলবো যে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, এবং যখনই ইন্টারভিউর জন্য ইনভাইটেশনটা পাবে তাদেরকে অত্যন্ত প্রিয় দর্শকদেরকে বলবো যে আপনারা অত্যন্ত ভালোভাবে খেয়াল করবেন যে অনেকে মনে করছেন যে আমার প্রথম ইন্টারভিউটা হয়তো হয়েছে ক্রয়ডনে, আমার হয়তো যে সাবস্ট্যান্টিভ ইন্টারভিউটা একই জায়গা হবে, বাট বিষয়টা কিন্তু তা না। তারা অত্যন্ত দ্রুততার সাথে এই অ্যাসাইলাম ক্লেমগুলোকে শেষ করার জন্য তারা এই পুরো দেশের মানে আনাচে কানাচে আপনার ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো আপনার ইভেন বিভিন্ন হোটেল ভাড়া করে তারা আপনার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কিন্তু ইন্টারভিউগুলো নিচ্ছে। সো আপনারা অবশ্যই প্রথম যেই কাজ সেটা হচ্ছে দেখবেন আপনারা সময়টা এবং স্থানটা কোথায়। এটা যদি অনেক দূরে হয় বা আপনাদের এটা যদি অনেক মানে আপনাদের দেখবেন যে আপনাদের বাসা থেকে সাধারণত ৩-৪-৫ কিলোমিটারের মধ্যে আছে কিনা। যদি না হয় তাহলে কিন্তু আপনি যদি না যেতে পারেন বা যেই কোনো কারণে হোক আপনি যদি ইন্টারভিউতে কন্ডাক্ট করতে না পারেন, এখানে একটা ইমেল অ্যাড্রেস রয়েছে। আপনারা অবশ্যই এই ইমেলে যেই কোনো ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলে আপনারা এখানে আপনার ইমেল করতে পারেন, এবং এই ইন্টারভিউর ইয়েটা যদি আপনি একটু তানভীর ভাই আমাদের প্রিয় দর্শকদের জন্য কমেন্ট বক্সে দিয়ে দিতেন, এই ইন্টারভিউর যে ইমেলটা, ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই এখানে পাঠাবেন। তো তারপর আপনাদের জন্য des.sct@homeoffice.gov.uk এই ইমেলে আপনারা আপনাদের সকল প্রকার জিজ্ঞাসা, অ্যাসাইলাম সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি হোম অফিসের সাথে যোগাযোগ করতে পারবেন। তো ব্যাচের সঞ্জয়, আপনি যদি একটু ডকুমেন্টস গুলো কিভাবে পাঠাবে, অনেক সময় ফার্দার ডকুমেন্টসও চায় বা কোনো ডকুমেন্টস হয়তো তার বাংলাদেশ থেকেও আনতে হতে পারে, যেটি প্রস্তুতির সময় ছিল না, এই ডকুমেন্টস গুলো কিভাবে পাঠাতে হয়? ওয়েল, সাধারণত আপনার প্রিয় দর্শক যারা অ্যাসাইলাম করেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা চাইলে আপনার যে প্রথম যে ইন্টারভিউটা হয় স্ক্রিনিং ইন্টারভিউর পর যে কোনো সময় আপনাদের একটা স্পেসিফিক ইমেল অ্যাড্রেস রয়েছে অ্যাসাইলাম ইন্টারভিউ সেন্ট্রাল অ্যাসাইলাম যে হাবটা রয়েছে, আপনার সেখানে যে কোনো সময় আপনাদের ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিতে পারেন। এটার কোনো স্পেসিফিক নিয়ম নেই যে আপনাকে কখন পাঠাতে হবে, বাট অবভিয়াসলি আপনার ইন্টারভিউর পর ইন্টারভিউ যদি হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই 5 ডেজের মধ্যে 5 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনাকে ডকুমেন্টসটা সাধারণত পাঠাতে হবে। বাট অবভিয়াসলি তানভীর ভাই যেটা বলছিলেন যে যদি কখনো বিলম্বিত হয় বা ডকুমেন্ট যদি বাংলাদেশ থেকে আসতে সময় লাগে তাহলে আপনারা অবশ্যই হোম অফিসকে জানাতে হবে যে আমার পাঠাতে বিলম্ব হবে বা সময় লাগবে, তখন কিন্তু তারা সময়টা সাধারণত অ্যালাউ করে। সো এটা অবশ্যই জানাতে হবে। আর যদি আপনি না জানান এবং 5 ওয়ার্কিং ডেজের মধ্যে না দিয়ে থাকেন তাহলে কিন্তু হোম অফিস আপনাকে যদি কখনো রিফিউজ করে তারা বলতে পারে যে আপনি কোনো প্রকার ডকুমেন্ট সাবমিট করেন নাই সময়ের মধ্যে, এবং এই কারণে আপনার আবেদনটি প্রত্যাখ্যাত হতে পারে। সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শকদের। আপনারা অবশ্যই ইন্টারভিউ হয়ে যাওয়ার 5 ওয়ার্কিং ডেজের মধ্যে যদি ডকুমেন্ট না দিতে পারেন অবশ্যই আপনার সময় চাইবেন হোম অফিসের কাছে এই ডকুমেন্টগুলো সাবমিট করার জন্য, পর্যাপ্ত সময় চেয়ে নেবেন। ধন্যবাদ। ব্যাচের সঞ্জয়, কখন যাবেন, মানে যাওয়ার প্রস্তুতিটা কতক্ষণ, যখন তার ইন্টারভিউ শিডিউল করা হয় তিনি ঠিক কত সময়ের মধ্যে যাবেন, কত সময় আগে তিনি সেখানে পৌঁছাতে পারবেন, সেখানে যাওয়ার প্রস্তুতিটা যদি একটু বলতেন। জি, তানভীর ভাই, অনেকেই মনে করেন, আমরা দেখেছি আমাদের অনেক ক্লায়েন্ট রয়েছে যে আজকে 2টার সময় ইন্টারভিউ, তারা সকাল 8টার সময় গিয়ে বসে আছে। বিষয়টা আসলে তা না, আপনাকে তারা অ্যালাউ করবে না। সো আপনাকে স্পেসিফিক যে টাইম রয়েছে তার সাধারণত 15 মিনিটস আর্লিয়ার তার একটা স্ট্যান্ডার্ড টাইম মনে করে যে এর 15 মিনিটস আগে গেলেই হবে। সো এর বেশি সময় আগে গেলে সাধারণত আপনাকে অ্যালাউ করবে না, কারণ তারা ওভার ক্রাউডেড করতে চায় না। সো আপনারা বেশি আগে যাওয়ার অ্যাবসলিউটলি কোনো কারণ নাই। আপনারা বাইরে ওয়েট করবেন অথবা আপনারা নির্দিষ্ট সময়ে 15 মিনিট আগে ঢুকলেই হবে।
তো অনেকেই মনে করেন যে আচ্ছা আমি গেলাম, ওখানে যাওয়ার পর আমাকে আসলে কি জিজ্ঞেস করবে? একটা ইমিগ্রেশন সেন্টারে গেলেই অনেকের একটা ভয় ভীতি কাজ করে। আমি যাওয়া মাত্রই মনে হয় আমাকে ধরে জেলখানায় পাঠিয়ে দিবে। সো এই ভয় কাটানোর জন্য কি প্রস্তুতি? জি, জি। তানভীর ভাই, এই আপনার অ্যাসাইলাম সাবস্ট্যান্টিভ ইন্টারভিউ থেকে ধরে পাঠিয়ে দিয়েছে এইরকম কেস স্টাডি আমার কাছে নাই। তো কারণ হচ্ছে যে এটা হচ্ছে আপনার একটা প্রসেস, এই প্রসেসটাকে আপনাকে শেষ করতে হবে। আপনার ইন্টারভিউটা নিতে হবে, আপনাকে শুনতে হবে। শোনার পর তারা যদি কখনো রিফিউজড করে থাকে, তাহলে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অ্যাপিলের রাইট থাকে। সো আপনি অ্যাপিল প্রক্রিয়া আপনি আপনার যে প্রসেস আছে সেটা ফলো করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাসাইলাম ইন্টারভিউতে গেলে ধরে রেখে দিবে, এই কেস স্টাডিটা আমার কাছে যেহেতু নাই, সো আমি প্রিয় দর্শকদেরকে বলব যে আপনারা অ্যাবসলিউটলি ভয়ের কিছু নাই। আপনাদের অ্যাসাইলাম করতে গেলে সাধারণত কখনোই হোম অফিস ডিটেইন করে না। সো এই ভয়টা আপনার পাওয়ার অ্যাবসলিউটলি কোনো কারণ নাই। আপনারা নির্ভয়ে ইন্টারভিউটা দিবেন। এবং আপনার যাওয়ার সময় যেই জিনিসটা হয়, কোনো একটা ইন্টারভিউ সেন্টারে সাধারণত তাদের একটা সিকিউরিটি প্রসেস থাকে। আপনাদের হয়তো সিকিউরিটি চেক করে তারপর আপনার ইন্টারভিউ সেন্টারে ঢুকতে হবে। সো এটা ভেরি সিম্পল একটা প্রক্রিয়া। এখানে অ্যাবসলিউটলি ভয়ের কিছু নাই।